الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم সন্ত্রাসী খুনি এতাতি সাতপন্থী কর্তৃক গত 18 তারিখে তাহাজ্জুদের নামাজের সময় ঘুমন্ত মুসল্লিদের উপর, উলামায়ে কেরামের উপর, ছাত্রদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বাহুবলের সর্বস্তরের উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার ডাকে আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার প্রিয় ছাত্র ভাইরা, আমরা খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা অতি সংক্ষেপে 2 থেকে 3 মিনিটের ভিতরে আল্লামা ওলি পীর হুজুর মাদ্দাসিল্লাহুল আলী আমাদের সামনে যে মেসেজ দিয়ে গেছেন, আমার মনে হয় আমাদের আজকের এই প্রতিবাদ সভা সফল। আপনারা কি কোন? আরো উলামায়ে কেরামের কাছ থেকে আমরা শুনছি আমাদের সামনে প্রস্তাবাবলীও পেশ করা হবে এবং আমাদের বাহুবলে এই কুখ্যাত খুনি সাতপন্থীদের যে সমস্ত কুলাঙ্গাররা আছে তাদের নাম আমরা প্রকাশ করব, প্রতি ইউনিয়নের নাম আপনাদের সামনে প্রকাশ করবো ইনশাআল্লাহ। আমি একটা ঘোষণা দিতে চাই, এখনো যদি কোন সাতপন্থী তাদেরকে নিজেদেরকে সংশোধন করার জন্য, আহলে হকের সঙ্গে আসার জন্য, তওবা করার জন্য কেউ এখানে আসতে চায়, আমাদের দরজা খোলা আছে আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন থানায় দলে দলে সাতপন্থীর ভাইয়েরা তারা যখন বুঝে যে আমরা ভ্রান্ত পথে আছি, আমরা সন্ত্রাসীদের সাথে নাই, আমরা খুনিদের সাথে নাই, তারা এতাত বাদ দিয়ে উলামায়ে কেরামের সাথে তারা আসতেছে। আমি আজকে এই মঞ্চ থেকে বলে দিতে চাই, যারা এখনো যাদের শুভবুদ্ধি উদয় হয়েছে আপনারা আসতে পারেন, আমাদের মুরব্বিয়ানে কেরাম কেন আসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, সম্মানিত উপস্থিত ভাইরা আমার, আপনারা জানেন যে গত 18 তারিখে কি নৃশংস হামলা হয়েছে ইজতেমার ময়দানে। আমরা সর্বপ্রথমে আজকের এই সভা থেকে, প্রতিবাদ সভা থেকে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তার সাথে সাথে খুনি ওয়াসিফ সহ আমাদের বাহুবলের প্রখ্যাত আনোয়ার আব্দুল্লাহ সহ সমস্ত খুনিদের অতি সত্তর সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে জানানোর জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা কি একমত? আর সাথে সাথে আমাদের বাহুবল উলামায়ে কেরামের বাহুবল ফুরনে সাহেবের বাহুবল বরনে সাহেবের বাহুবল সমস্ত উলামায়ে কেরামের বাহুবল, আমরা বলতে চাই আজ থেকে বাহুবল বাজার মসজিদে সাজ্জানীদের কোনো কাজ চলবে না। গতকালকে আমাদের মুরব্বী আজকের সভাপতি হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব আমাদের মিটিং এ সিদ্ধান্ত দিয়েছেন যে গতকালকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাহুবল বাজার মসজিদে সাতপন্থীদের কোনো আমল করতে দেওয়া হবে না। তার সাথে সাথে আমি একটা কথা বলতে চাই, ওলি হুজুরও বলছেন আমরা আজ থেকে সমস্ত সাতপন্থীদেরকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ। রাজি আছেন? তাদের সাথে উঠা বসা চলাফেরা লেনদেন সবকিছু আমরা বর্জন করতে রাজি আছেন আপনারা? আমি একটা কথা বলতে চাই, সারা বিশ্বের মধ্যে উলামায়ে দেওবন্দ আজকে মডেল না? আমরা কাদের উত্তরসূরি? উলামায়ে দেওবন্দের উত্তরসূরি। উলামায়ে দেওবন্দ ফতোয়া দিয়েছেন, দারুল উলুম হাটাজিল মাদ্রাসা থেকে ফতোয়া এসেছে, জামিয়া রহমানিয়া থেকে ফতোয়া এসেছে, সাতপন্থীরা গুমরা, তাদের সাথে কোনো ধরনের লেনদেন করা যাবে না।
আমি বলতে চাই আমাদের উলামায়ে কেরাম সতর্ক, যখনই আমাদের কারো কোনো পা পিছলে যাবে তাকে খাতির করবে না, সে যত বড় আমির সাহেব হোক না কেন, আমাদের সাথে খাতির করেননি আমাদের উলামায়ে কেরাম। আবার বাহুবলবাসী যারা সাদের সঙ্গে ছিল তাদেরকে আমরা খাতির করিনি, করবো না ইনশাআল্লাহ। যদি তওবা করেন ফিরে আসেন তাদেরকে আমরা আমাদের বুকে জড়িয়ে নিব ইনশাআল্লাহ। সংগ্রামী দেশবাসী, আমি আমার কথা বলতে দীর্ঘায়িত করতে চাই না। খলিফা হুজুর খুব সুন্দর ভাষায় আমাদের সামনে বলেছেন যে সাদিয়ানীরা ইহুদির দালাল। তার প্রমাণ যদি আপনারা নিতে চান, হুজুর আমার কাছে এইগুলো দেয়া গেছেন, আপনারা ফটো স্টেট করে নেবেন এবং জানবেন সাদিয়া যারা কেন ইহুদির দালাল, কিভাবে দালাল হইল তারা। তাই আমি সকলকে আহ্বান রাখছি, আমরা আমাদের খান, আমাদের চোখ, আমাদের সবকিছু সতর্ক থাকতে হবে সাদিয়ানীদের বিরুদ্ধে। সাদিয়ানীদের সঙ্গে আমাদের চূড়ান্ত ফয়সালা হবে ইনশাআল্লাহ। আমি সকলকে আজকের এই প্রতিবাদ সভায় যোগদান করার জন্য সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।